কক্সবাজারে ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ সময় পৃথক পাহাড় ধসের ঘটনায় এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, কি পরিমাণ বৃষ্টি হয়েছে, পাশাপাশি জানাবেন আরও পাহাড় ধসের শঙ্কা আছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৩34 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে কক্সবাজার আবহাওয়া অফিস, এবং আগামীকাল পর্যন্ত এই যে ভারী বৃষ্টি সেটি অব্যাহত থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এবং যে ভারী বৃষ্টিপাত এটির কারণে কিন্তু আমরা দেখেছি যে কক্সবাজার শহর সহ এখানে অন্তত ৬টি উপজেলার বিভিন্ন গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে, এবং সেখানে ৫০,০০০-এর বেশি মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় আছে। এমন প্রেক্ষাপটে কিন্তু এখানে যেহেতু ভারী বৃষ্টিপাত হচ্ছে, সে কারণে এখানে যে পাহাড়ি পরিবেশ রয়েছে সেখানে পাহাড় ধসের কিন্তু আশঙ্কা বেড়েছে। এবং আজকে সকাল থেকে অন্তত কক্সবাজার সদর উপজেলার ৪টি স্থানে পাহাড় ধসের খবর আমরা পেয়েছি, এবং এইসব পাহাড় ধসের ঘটনায় কিন্তু অন্তত ৪ জনের প্রাণহানি হয়েছে। এবং আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে আছি এটি কক্সবাজার শহরের সৈকত পাড়া এলাকা, এবং হোটেল মোটেল জোনের পেছনেই কিন্তু এই এলাকাটির অবস্থান, এবং এখানে পুরো পাহাড়ি পরিবেশে কিন্তু অনেক বসতি গড়ে উঠেছে। আমরা যেই বসত বাড়িটির সামনে দাঁড়িয়ে আছি এটি কিন্তু সন্ধ্যা রাত ৮টার দিকে এটিতেও কিন্তু পাহাড় ধসের ঘটনা ঘটেছে, এবং এই স্থানটিতেও কিন্তু একজনের প্রাণহানি হয়েছে। এবং আজকে এবং আগামীকাল যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটির কারণে কিন্তু পাহাড় ধসেরও আশঙ্কা করছেন স্থানীয়রা। এই ছিল আমার কাছে সবশেষ। কক্সবাজারে ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, পাশাপাশি পাহাড় ধসের ঘটনায় এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ।